বাসায় কে কে আছে? স্বামী আমার ভাই আছে। ক্যামেরা অফ করতে পারবেন? বলুন, কথা বলতে সমস্যা নেই। এইভাবে আপনি একটু গেঞ্জি পরেন। আচ্ছা, এই বাসায় কে থাকে? এই বাসায় আমরাই থাকি। আর কে থাকে? আমার আব্বু আম্মু থাকে সাথে। আপনার আব্বু আম্মু কই? আমার আব্বু আম্মু তো এখন বাসায় নেই। না, আমি যে কই? ওরা আছে, চলে গেছে বাসাতে। কবে? আজকেই কতক্ষণ আগে চলে গেছে। কখন? 10-15 মিনিট। ভিডিও হচ্ছে। কতক্ষণ আগে? 10-15 মিনিট হবে। এখন বাজে কোথায়? 3টে। 10-15 মিনিট আগে জি চলে গেছে। জি। গেট দিয়ে বেরিয়ে গেছে। বিয়ে হয়েছে কোন দিন আমি জানি না। আমার ছোটো ভাই আছে তো বাসার মধ্যে, এই জন্য আমি বাসায় গেছি। দুজন নিচে নিচে আমাদের ইয়ে আছে না, একজন নিচে চলে যান। ছাদের উপরটা আলী হোসেন শিশির। তিনি কোথায়? উনিও চলে গেছে বাসা। আমরা কেউ দেখতে পারি? হ্যাঁ দেখেন, সমস্যা নেই। দেখেন দেখেন। ছাদে আছেন আপনারা দুজন, ছাদে যান। ছাদে যান। আর আশেপাশের ফ্ল্যাটগুলো কিন্তু ইয়ে করতে হবে, যেহেতু 10 মিনিট আগে বলেছি বের হতে পারেন, কারণ আমরা বাসার বাইরে অবস্থান করতেছি তো বের হতে পারেন না। না, বের হইতেই পারেন, এখানেই আছে। আমার আব্বু বক্সগুলোতে দেখেন, উপরের বক্সগুলো দেখেন। আমরা কোথায় গেছিল? এদিকে ভিডিও অন করে আসেন, ভিতরে আসেন। একজন আসেন, আমাদের সাথে একজন থাকেন। না না, লিফট না, সম্পূর্ণ দায়ভার আপনি। অবশ্যই আমার দায়ভার। ঠিক আছে, যদি ফুটেজ ডিলিট হয় সম্পূর্ণ দায়ভার আপনার। ফুটেজ যদি ফুটেজ না শুধু সবকিছু হইলে আমার দায়ভার। আমি বাসার কেয়ারটেকার না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, কেউ যদি থেকে থাকেন আসেন, কথা বলেন, বের হন, নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। আপনারা যদি ভিতরে কেউ থেকে থাকেন একটু কাইন্ডলি একটু কোঅপারেট করে বের হন, নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে ইয়া করবো। একটু কাইন্ডলি কথা বলছি। না না, কে? না না, please। কে? একটু কথা বলি। বলেন কে? ভাই আমি তো স্যার আসলে সামনে আসেন, সামনে আসেন, সমস্যা নাই। জি, বলেন। মহিলা বন্ধ করে আপনি একটু আসেন। আপনি না, বলেন, আমাদের সাথেই বলেন। তাহলে আসেন, আপনার মহিলা বন্ধ করে দেন ভাই। আমরা ভাই নীরব আছি। না না, নিরীহ মানুষ বললে তো আপনি হবে না। আসেন, তো জায়গা শুনে আপনি মোবাইল বন্ধ করেন প্লিজ। না না, আমাদের এটা 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 মোবাইল বন্ধ করে দেন, সমস্যা নেই। সমস্যা নাই, বলেন, আপনি বলেন। মোবাইল চালু থাকুন, সমস্যা নেই। না না, মোবাইল শুনছে, মোবাইল রেকর্ড হচ্ছে, রেকর্ড হবেই, আপনি রেকর্ড হবে। ভাই আমরা কিন্তু ভাই আমরাও কিন্তু বৈষম্যের শিকার। আমার ব্যবসা সব সেটা আপনি সেটা পুলিশ দেখবে, প্রশাসন দেখবে, তদন্ত শেষে দেখবেন। আপনি আমার সাথে একটু কোঅপারেট করেন, চলেন। আপনি উনি মহিলা মানুষ, ওনাকে কষ্ট দিয়ে বাসায় পৌঁছে ভাই আল্লাহ বাঁচতে ভাই। আমরা আপনি সিম্পাথি দেখায় তো লাভ নেই ভাই, সিম্পাথি ভাই দেখায়। আমরা কিন্তু কোনো অন্যায়ের সাথে জড়িত না। আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত না। ভাবি ভাই একটু মোবাইল রাখাই ভাই। আপনার
ভাই আমি আপনার বাইরে আছি বাতারা থানা যে রাখছি আপনার তো আপনার না 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 ভিডিও জাস্ট একটা লাস্ট একটা না 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 এটা তো ভাই একেবারে পার্সোনাল ম্যাটার আমি ওনারা আমি তো বিশ্বাস করবো উনি যারা ব্যবসায়ী মানুষ এটা তো খুব ইম্পর্টেন্ট এটা হইতাছে যেহেতু আমি ওনার বাসায় থাকি ওনার আমি জানাইছি আমি ওনার প্রস্তাব দিয়েছি আসসালামু আলাইকুম, আমি একজন আন্দোলনকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রাতে একটি ইনফরমেশনের ভিত্তিতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্টুডেন্টরা কে ব্লকের 19 নম্বর রোডের একটি বাসায় আমরা আসি। আমাদের ইনফরমেশনটা ছিল যে আওয়ামী লীগের আলী হোসেন শিশির, যিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপকমিটির একজন সদস্য এবং নরসিংদী 1 আসনের থেকে আওয়ামী লীগের এমপি ক্যান্ডিডেট ছিল এবং তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং তিনি ওনার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা আছে, 4টি হত্যা মামলা আছে, 2টি হত্যা চেষ্টা এবং 2টি হত্যা মামলা। তো পরবর্তীতে আমরা পুলিশের সহযোগিতায়, পুলিশ অপারেশনের সহযোগিতায় 2 থেকে 3 ঘন্টা আমরা বাসাতে ঘিরে রাখি। পরবর্তী পুলিশ প্রশাসন আসার পরে আমরা বাসাটাতে যাই। যাওয়ার পরে প্রথমে আমরা বাসাটাতে যখন যাই, সর্বপ্রথম অনেক কাহিনী আমাদেরকে করতে হয়, বিভিন্ন জায়গা থেকে দলীয় একটা চাপ থাকে। বিএনপির কিছু নেতাকর্মী ছিল, আমাদেরকে করতেছিল বা পরবর্তীতে একটা সময় তারা চলে যায়। পরবর্তীতে আমরা স্টুডেন্টরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা পুলিশের সহযোগিতায় আমরা বাসার 3 তলার ফ্লোরটাতে উঠি। ওঠার পরবর্তীতে আমরা ওই ফ্লোরে অনেক খোঁজাখুঁজি করেও আমরা তাকে পাই না। তার পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজ আমরা চেক করি, নিচের বিল্ডিংয়ের ম্যানেজারের এখান থেকে আমরা সিসিটিভি ফুটেজ চেক করে আমরা পরবর্তীতে 4 তলায় একটা কক্ষতে যাই আমাদের সিসিটিভি ফুটেজ অনুযায়ী। সেখানে আমরা আওয়ামী লীগের সেই নেতাকে পাই। তার পরবর্তীতে তিনি সর্বপ্রথম যখন গেটটা খোলে, আমরা পুলিশ সহ প্রায় 5 থেকে 10 মিনিট হচ্ছে আমরা ওনার এয়াতেই কথা বলতেছিলাম যে প্লিজ দরজা খুলেন। উনি কোনোভাবেই দরজা খুলতেছে না। আর উনি মেনলি হচ্ছে ওই দরজা খোলা আগে অবস্থায় ওনার ফোন থেকে, ওনার ফোন অফ ছিল, ওনার মেয়ের ফোন থেকে বা বিভিন্ন জায়গা থেকে কল আসতেছিল, ওনার মেয়ে শুধু বারবার ফোনটা হাইড করতেছিল। যাই হোক, সেটি আমাদের দেখার বিষয় না। আমরা তাকে যখন আইডেন্টিফাই করতে পারি, ওই বাসাটার মধ্যে ছিল, কনস্ট্রাকশনের যে বিল্ডিংটা ছিল ওইখানে ছিল উনি। পরবর্তীতে আমরা ওনাকে অনেকবার চেষ্টা করেও তারপর পরবর্তী একটা সময় আমরা যখন ভিতরে ঢুকতে পারি, পুলিশ প্রশাসনের সহযোগিতায় যখন রুমটার দরজা খোলা হয়, উনি কলে কথা বলা অবস্থায়, যেটা একটু পরে আপনারা কমেন্টের ভিডিও লিঙ্কে আমি ভিডিও দিয়ে দিব, আপনি সেখানে দেখতে পারবেন।